মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেলেন এবং আমরা জানি ইতিমধ্যে কুণাল ঘোষ তিনি একটা অভিযোগ তুলেছিলেন যে ডাক্তারদের যে অবস্থান মঞ্চ সেখানে হামলার ষড়যন্ত্র চলছে। মুখ্যমন্ত্রীও একটা ইঙ্গিত দিলেন যে যে যা খাবার দিচ্ছে খাবেন না। ঠিক কি বোঝাতে চাইলেন? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, বাংলায় একটা প্রবাদ আছে। কুণাল ঘোষ তিনি কি বলেছেন সেটার ওপর বেস করে এই কলতান বাবুকে অ্যারেস্ট করা হলো, খুব অন্যায় হয়েছে। যে লোক নিজে সারদার টাকায় জড়িত, যে লোক নিজে 1.5-2 বছর জেল কেটেছে চুরির দায়ে, তার কথা নিয়ে তো এত মন্তব্য করা বা এত মিডিয়ায় আসা তো উচিতই না। কুণাল ঘোষ কোথায় পেলেন অডিওটা, এটাও তো প্রশ্ন উঠে যায়। কুণাল ঘোষকেও কি জিজ্ঞাসাবাদ করা উচিত নয়, কি মনে করেন? আমার তো মনে হয় কুণাল ঘোষকে গ্রেপ্তার করা উচিত। ওকে গ্রেপ্তার করলে যত ভেতরের খবর আছে সব বেরিয়ে যাবে, এবং ও নাটের গুরু, সব জানে। সর্বঘাটের কাঠালিগলা বলছেন? নাটের গুরু, তৃণমূলের সব কিছু ও জানে, উনি জানেন। আমার তো মনে হয় ওনাকে গ্রেপ্তার করা উচিত। অডিওটা ওনার কাছে এলো কী করে? উনি কি ফোনে আড়ি পাতেন? মানে এই যে সারদার লাল ডায়েরি যাকে বলা হয়, হ্যাঁ, রাজীব কুমার ইনফরমেশন টেকনোলজি না কী সব করে, বসে বসে কি দুই ভাই মিলে কি ফোনে আড়ি পাতে? এটা তদন্ত হওয়া দরকার। এটা কলতান দাশগুপ্ত যেটা অভিযোগ করছেন, তাকে যখন গ্রেপ্তার করা হয়, যে আর্যকর ইস্যু থেকে নজর ঘোরানোর জন্য এটা একটা ষড়যন্ত্র, তার গ্রেপ্তার এবং এই হামলার ষড়যন্ত্র, এই সকল যে অডিও প্রকাশ ফেক। দেখুন, জিনিসের কিছু হয় না, পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশটাকে সারা রাজ্যের লোক জানে, যেটা তৃণমূল পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশকে লোকে সারা রাজ্যের লোক জানে, এটা তৃণমূল পুলিশ। তাই এই পশ্চিমবঙ্গ পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করে, এখন যা পরিস্থিতি হয়ে গেছে, যদি আমাকে গ্রেপ্তার করে, আমি খুশি মনে করব যে হ্যাঁ, দেশের জন্য আমি কিছু কাজ করছি, তাই জন্য পুলিশ আমায় গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ যদি এখন কাউকে গ্রেপ্তার করে, ধরুন আজকে আমায় গ্রেপ্তার করলো, তো যে কোনো মানুষই মনে করবে যে না, সে নিজেকে মনে করবে, তা সে নিজে খুশি মনে করবে যে না, আমরা ভালো কোনো কাজ করছি, তাই জন্য গ্রেপ্তার। এখন জিনিসটা উল্টো হয়ে গেছে। তাই পুলিশের গ্রেপ্তারিতে কেউ ভয় পায় না, আর পুলিশের গ্রেপ্তারি নিয়ে এই পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশের ওপর কারোর কোনো ভরসা নেই, না কোর্টের আছে, না সাধারণ জনগণের আছে। এমনকি আপনাকে আমি এটা বলে দিই, পুলিশের নিজের বাহিনীর ওপরও কোনো ভরসা নেই। এটা আপনাকে আমি বলে থাকি, পুলিশের নিজেদের মধ্যেও কোনো ভরসা নেই। এই জায়গায় পশ্চিমবাংলা দাঁড়িয়ে আছে। এতটাই খারাপ অবস্থা। তা নাহলে আপনি চিন্তা করুন, আরজি করে ঘটনাটা ঘটছে সকাল 10টা থেকে রাত্রিবেলা প্রায় 11টা না 10টা নাগাদ এফআইআর নিল, সারাদিন মিডিয়া দেখিয়েছে। আপনি আজকে যদি এইখানে একটা ঘটনা ঘটে, আপনি এখন পুলিশকে ফোন করুন, আসবে 100 ডায়াল করলে। সারা পশ্চিমবাংলার 10 কোটি জনগণকে জিজ্ঞেস করুন তো, যখন পুলিশের প্রয়োজন হয় তখন আসে না, যখন তৃণমূল নেতাগুলো ডেকে পাঠায় তখন আসে। সেই মমতা ব্যানার্জি তো এই পুলিশেরই প্রশংসায় পঞ্চমুখ। পুলিশই তো মমতা ব্যানার্জিকে ভোটে জেতাচ্ছে, তার পঞ্চমুখ হবে না? ভোটে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশই জেতাচ্ছে। ডায়মন্ড হারবারে 7.5 লক্ষ ভোটের লিডটা কারা দিয়েছে? ফলস কেসে লোককে ঢুকে, এখন কেস খাওয়াতে খাওয়াতে লোকের এখন ভয় চলে গেছে, তাই জন্য লোকে পুলিশের ব্যাপারে বলছে। জেল খাটতে খাটতে বা অ্যারেস্ট হতে হতে লোকের মনের থেকে, আপনি এখন কৌস্তব বাগচিকে যদি আবার অ্যারেস্ট করতে বলে, অ্যারেস্ট করো, কোনো ব্যাপার না। এটা ঘটনা, এটা মানুষের মধ্যে। এটা এখন আপনি যখন একজন লোক প্রথমে গ্রেপ্তার হয়, দেখবেন সে ভয় পেয়ে যায়। এখন যদি কেউ ননস্টপ গ্রেপ্তার হতেই থাকে, তখন তার আর সেই ভয়টা থাকবে না। আজকে পশ্চিমবাংলার মানুষের মনের মধ্যে কোনো ভয়টা নেই। আপনি দেখুন, লালবাজার রোজ অভিযান হচ্ছে, তো লোকে ভয় পাচ্ছে না যে আমাকে গুলি করে গুলি খাওয়ার জন্যই মানুষ যাচ্ছে। ভয়ে পুলিশ গুলি করতে পারছে না। জিনিসটা এখন মানে এটা উল্টো হয়ে গেছে। ওই যে বললাম না একটা কথা, সত্যজিৎ রায় যেটা হীরক রাজার দেশ করেছেন, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। একদিন দেখবেন মমতা ব্যানার্জি নিজের ফটো ভেঙে ফেলছেন, ছিঁড়ে ফেলছেন, বলে আমি চাই না। এটা আসবে, এইটা কারণ জনগণ যখন পুরো এগেনস্টে চলে যায়, তখন জনগণের দাবি মতন রাজাকেও কাজ করতে হয়। মমতা ব্যানার্জি কিন্তু বলছেন যে পোস্ট বেশি না, মানুষ আগে, সেই জন্য তিনি গিয়েছেন ডাক্তারদের আন্দোলন মঞ্চে।
আবারও আমি বলবো, তিনি ডাক্তারদের আন্দোলন মঞ্চে এই জন্য গিয়েছেন, তিনি বুঝে গেছেন যে জনরোষটা এখন পুরোটাই ওনার বিপক্ষে। নিজের নিরাপত্তার কথা না ভেবে আন্দোলনকে কুর্নিশ জানাতে। না, ওনার নিরাপত্তার জন্য তো ওনাকে ভাবতে হবে না, সেটা ওনার সরকার আছে ভাবে। আর ওনার নিরাপত্তা পশ্চিমবাংলায় কিছু যাবে না। পশ্চিমবাংলার মানুষের একটাই দাবিটা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, আর তিনি বাংলা ছেড়ে অন্য রাজ্যে থাকুন।